রেল স্টেশন পারমিট কি করে হলো পরিবহন দপ্তর জবাব চাই, জবাব দাও। কমলপুর টু আমবাসা রেল স্টেশন অটোর পারমিট কি করে হলো পরিবহন দপ্তর আমাদের দাবি ন্যায্য দাবি, এই দাবি মানতে হবে। বন্দে মাতরম। সারা রাজ্যব্যাপী মোটর আন্দোলন চলছে। কমলপুর টু আমবাসা রেল স্টেশন দাবি, এই দাবি মানতে হবে। অতি সত্তর কিউ এবং পিয়াগুকে পারমিটের আওতায় আনতে হবে। আমবাসা রেল স্টেশন অটোর পারমিট কি করে হলো পরিবহন দপ্তর জবাব চাই, জবাব দাও। জবাব তোমাদের দিতে হবে। এই দাবি মানতে হবে। আমাদের দাবি ন্যায্য দাবি, এই দাবি মানতে হবে। 2023 পিয়াগুকে পারমিটের আওতায় আনতে হবে। অতি সত্তর কিউ এবং পিয়াগুকে পারমিটের আওতায় আনতে হবে। জিন্দাবাদ। ব্যাটারি চালিত ইরিক্সা এবং পিয়াগুকে অতি সত্তর পারমিটের 2023 বিধানসভা নির্বাচনের পেন্ডিং যেন পরিবহন দপ্তর জবাব চাই, জবাব চাই। সবাইকে আজকে আমাদের ধলাইত্রিপুরা বাস জীব চালক সংঘের পক্ষ থেকে 13 দফা দাবির ভিত্তিতে আমবাসা মোটর স্ট্যান্ডের সামনে আসামগত জাতীয় সড়ক অবরোধ আমরা ধলাইত্রিপুরা বাস জীব চালক সংঘের পক্ষ থেকে করেছি। আজকে দীর্ঘদিন যাবৎ আমরা শ্রমিকরা বিচ্ছিন্ন হয়ে পড়েছি। বিভিন্ন মহলে আমরা জানিয়েছি, ডিটিওর কাছে জানিয়েছি, কিন্তু আমরা কোনো সুরাহা পাইনি। আমাদের 13 দফা দাবির মধ্যে যেরকম আছে আপনার, আমরা জানি যে অটো রিক্সার ক্ষেত্রে 15 কিলোমিটার উপরে পারমিট হয় না, কিন্তু দেখা যায় এখানে 40 কিলোমিটার পারমিট। কমলপুর টু আমবাসা রেল স্টেশনে পারমিট, কমলপুর টু কুমারঘাট পারমিট। এসব অটো গাড়ি কীভাবে পারমিট হয়? দ্বিতীয়ত কথা হচ্ছে যে টিউ গাড়িগুলা কোনো পারমিট নেই, কোনো কিছু নেই, কিন্তু তারা অনায়াসে যে কোনো জায়গা থেকে আসছে, গন্ডাছড়া থেকে আসছে, প্রত্যেকটা মহকুমা থেকে আসছে এবং এখান থেকে প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে। কাজে আমরা যে যাত্রী পরিষেবাদী যে গাড়িগুলো আছে, এই গাড়িগুলা খুবই লোকসানে চলছে, রুটির ব্যাপারে হয়ে দাঁড়িয়েছে। আজকে প্রায় 2 বছর যাবৎ আমরা বিভিন্ন আধিকারিকের কাছে গিয়েছি, বিভিন্ন মানুষের কাছে গিয়েছি, কিন্তু কোনো সুরাহা পাইনি। তাই আজকে এই অবরোধ। আমরা 13টা দাবি হলো 15 কিলোমিটারের অধিক অটো রিক্সার পারমিট বন্ধ করতে হবে। ই রিক্সা মানে ব্যাটারি চালিত গাড়ি কিউ এবং এপি কে অতি সত্তর পারমিটের আওতায় আনতে হবে। ই ব্যাটারি চালিত গাড়ি কিউ নিজ নিজ মহকুমার চলাচলের সুব্যবস্থা করতে হবে। ধলাই জেলার বিভিন্ন বাজারগুলিতে বাস স্টপের ব্যবস্থা করতে হবে। কমলপুর টু আমবাসা রেল স্টেশনের মধ্যে বাস জিপ এবং অটো রিক্সা 3 বছরের জন্য পারমিট বন্ধ করতে হবে। কমলপুর থেকে কোনো ধরনের অটো টিউ পারমিট ছাড়া কোনো ধরনের যাত্রী নিয়ে আমবাসা রেল স্টেশনে আসতে পারবে না। আমবাসা থেকে কমলপুর পর্যন্ত প্রত্যেক বাজারে যাত্রী ওঠানামার জন্য বাস স্টপ ব্যবস্থা করতে হবে। কোভিড-19 চলাকালীন সময় থেকে বর্তমান সময় অবধি গাড়ির ফিটনেস এককালীন মুকুব দিতে হবে। 60 বছর ঊর্ধ্ব ড্রাইভারদের ভাতা এবং অন্যান্য সরকারি সুযোগ সুবিধা প্রদান করতে হবে। আমবাসা মোটর স্ট্যান্ড থেকে কমলপুর চৌমনি পর্যন্ত NH 08 জাতীয় সড়ক অবিলম্বে মেরামত করতে হবে। গাড়ির ইন্স্যুরেন্সের প্রিমিয়াম কমাতে হবে। মোটরযান ও অটো পারমিট অনুযায়ী রোডে চলাচল করতে হবে। আমবাসা টু গন্ডাছড়া রোডের প্রাইভেট গাড়ি এবং বিভিন্ন পারমিটের গাড়ি বন্ধ করতে হবে। 2023 বিধানসভা এবং 2021 TTADC ইলেকশনের বকেয়া বিল পরিশোধ করতে হবে। এটাই আমাদের 13টা দাবি। এই দাবির ভিত্তিতে আজকে আমাদের এই পথ অবরোধ। কতক্ষণ পর্যন্ত চলবে? এটা অনির্দিষ্টকাল হবে, যতক্ষণ অবধি আমাদের এই দাবি পূরণ না হবে। আসি নেই, অনেকেই আছে, কিন্তু আমরা একটা আশা করছি, আমরা ডিএম সাহেব আসলে পরে ডিএম সাহেবের একটু কথা বললে তারপর যদি সুরাহা হয় হবে, না হয় আমাদের একটা অনির্দিষ্টকাল চলবে। গাড়ির বিল 2023 বিধানসভা নির্বাচন TTADC কি ধলাই জেলা প্রশাসনের নাকি মহকুমা প্রশাসন? ধলাই জেলা প্রশাসন আছে, মহকুমা প্রশাসনের আছে।